আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো বাসায় ছিলাম দুপুরবেলা, এখন কারেন্ট চলে গেছে। তা আমি ভিডিওটা শুরু করতেছি এখন দুপুরবেলা থেকে। তো কারেন্ট চলে গেছে, আমি আর বড় ভাবে আসছি। দেখেন বাইরে বাগানে এসে দেখি হাঁস হাঁস আর মুরগি, মানে এইগুলার অত্যাচারে না বাইরে এসে বসার কোনো নাই, পরিস্থিতি নাই। এইগুলা যে পটি পটি করা করে ভাই, মানে এইগুলার জন্য বের হয়েছে বাইরে আমি মানে কেউ বসতেও পারবে না, আসতে পারবে না। দেখেন কি অবস্থা এইগুলার জন্য বাইরে। সব হাঁস মুরগি অত্যাচার এগুলা, মানে আশেপাশে একদম হাগু দিয়ে দিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, তো আমি হচ্ছে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি মোটামুটি আপনারা অনেকেই জানেন, কারণ যত দিন যাচ্ছে তত আমার পরিস্থিতিটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। আর দেখেন আমার যা এই পাশ থেকে টুকি খেলতেছে। টুকি খেলেন কেন? পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে, কারণ এই সময়তে ভালো, সময়তে খারাপ। হ্যাঁ, আর হচ্ছে এই পরিস্থিতিতে না পড়লে হয়তো বা কে আপন কে পর এটা হচ্ছে চিন্তামনা। আমি হচ্ছে কত কঠিন কঠিন পরিস্থিতি আসে, সময় আসে জানেন। তো সব কঠিন কঠিন পরিস্থিতি পার করা যায় যদি ফ্যামিলির লোক আমাদের পাশে থাকে, তারা আমাদেরকে সাপোর্ট করে, তারা আমাদের হচ্ছে কষ্ট বা আমাদের হচ্ছে সময়টা পাশে পাশে থেকে তারা সাপোর্ট করে। তো এই সময়টা কখন কিভাবে চলে যায় সে মানুষটা হয়তো বা বুঝতেও পারে না। তো ফ্যামিলির মানুষের সাপোর্টটা, ফ্যামিলির মানুষের পাশে থাকাটা কতটা যে প্রয়োজন, এটা এখন খুব ভালো করে বুঝতেছি, হয়তো বা আগে বুঝি নাই। তো এখন ফ্যামিলির সাপোর্টটা পেয়ে বুঝি যে ফ্যামিলি যদি পাশে না থাকতো বা তারা যদি এমনভাবে ভালোবাসা বা এরকমভাবে সাপোর্ট না করে যেত, আমাদের কি হতো আল্লাহই জানে। তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির মানুষ আমাকে অনেক সাপোর্ট করে, আমাকে অনেক ভালোবাসে। তো আমার এই পরিস্থিতিতে আপনাদের ভাই, আমার শাশুড়ি, আমার বড় যা, আমার ননদা, ওরা আমাকে অনেক সাপোর্ট করে, আমাকে অনেক বোঝে এবং আমার ছোট ছোট কাজ, আমার ছোট ছোট হচ্ছে এগুলা সব তারাই করার চেষ্টা করে, যে না হচ্ছে সে মানে আমাকে কোনো কিছু করতেই দেয় না এক কথায়। তো এই মানুষগুলাকে আমি পাশে পেয়ে অনেক অনেক হ্যাপি। হয়তো বা এরকম কয়জন পাশে থাকে বা পাশে পায় আমি জানি না, কিন্তু আমি সবাইকে এক কথায় পাশে পাইছি। তারপর হচ্ছে তারা আমাকে বুঝে, তারা আমার কি লাগবে কি করতে হবে এগুলা না বলতেই বুঝে যায়। এজন্য তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ ভাবি, ধন্যবাদ আমাকে বোঝার জন্য বা আমাকে হেল্প করার জন্য। ইউ মাস্ট ওয়েলকাম। ও সেই মানুষটা কিন্তু অনেক ভালো, মাঝে মধ্যে আমাকে বকা দেয়, রাগ করে হয়তো বা কথা বলে না, কিন্তু আমার চাওয়া, আমি কি পছন্দ করি, কি করব না করব, এগুলা সে হচ্ছে করার চেষ্টা করে। হয়তো বা বড় ভাবি পাশে না থাকলে বুঝতাম না যে বড় আপন ভাবির মতন বা বোনের মতন যেরকম সাপোর্ট করে, তাকে দেখে এখন বুঝি যে হ্যাঁ, সে এরকমও মানুষ হয় বা এরকম পাওয়া যায় যে বোনের মতন করে সাপোর্ট করে বা সাপোর্ট করবে। তো দোয়া করবেন সে যেন সুস্থ থাকে আমার বেবি হওয়া পর্যন্ত, তারপরেও যেন সুস্থ থাকে, সে যেন আমাকে দেখতে পারে, তাই না? আমি যখন অসুস্থ থাকবো দেখবেন না, দেখবে। আমি কিন্তু তার ড্রেসিং পর্যন্ত করে দিছি। সে কিন্তু যখন নূর হয় তখন তাকে আমি তখন হচ্ছে হসপিটালে প্রতিদিন খাবার রান্না করে নিয়ে যাইতাম, কারণ আমার শাশুড়ি ছিল। প্রতিদিন একদিন দিছে একদিন। আচ্ছা, কিন্তু যাইতাম তো প্রতিদিন, মিথ্যা বলবেন না। প্রতিদিন যাইতাম, প্রতিদিন যাইতাম, আমি আর আমার হাজব্যান্ড প্রতিদিন যাইতাম হসপিটালে। দুপুরে রান্না করে রেখে তার জন্য হচ্ছে কালো জিরা বাইটে ভর্তা করে নিয়ে গেছি। এটা মিথ্যা? তো হচ্ছে তার ড্রেসিং করা বলেন, তাকে তখন হচ্ছে যখন নূর হয় তখন তার পানি পানি খাওয়া, তারপর পানি উঠা দেওয়া, মাথা ধোয়া বলেন, এগুলো সব আমার শাশুড়ি, আমি আর আমার বড় ছোটো ননদ মিলে করছি। তা আমি আশা করি এগুলাও আমার পাশে থাকবে। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আর আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন, সেটা ভিডিও দেখে কমেন্ট করেন, এটা দেখলে বোঝা যায়। তো এরকমভাবে ভালোবাসবেন, এরকমভাবে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানটার জন্য দোয়া করবেন, কারণ সে এখনও হয়তো বা পৃথিবীতে আসে নাই, আল্লাহ ভাগ্যে কী লেখে রাখছে এটাও জানি না। তো আমরা দুজনেও যেন সুস্থ সবলভাবে তাকে আমি দুনিয়াতে আনতে পারি এবং আমিও সুস্থ থাকি।
দোয়া করবেন। মা হওয়া অনেক সহজ, কিন্তু এখন বুঝতেছি যে হ্যাঁ, মা হওয়া কি এতই সহজ? কিন্তু সহজ না, অনেক কঠিন। যখন ছোট ছিলাম আম্মুকে অনেক জ্বালাইতাম, এটা করতাম ওটা করতাম, তখন বলতো যে মানে এত দুষ্টামি করিস, বড় করতেছি কিন্তু দুষ্টামি করার জন্য, এ করার জন্য সে করার জন্য। এখন আম্মুরে অনেক মিস করি যে না, আম্মুরে যে এত জ্বালাইছি, আম্মু যখন আমার 10 মাস 10 দিন পেটে ধরছে তখন তো কষ্ট করছে, এখন বড় হয়ে তাই আরও কষ্ট দিতেছি। তো আম্মুর জায়গাটা এখন হয়তো যাইতেছি, আম্মুর জায়গাটা বুঝতেছি, আম্মুর পরিস্থিতিটা বুঝতেছি যে না, মা হওয়া আসলে অতটা সহজ না, অনেক কঠিন। যখন ছোট ছিলাম মানে বা বড় হয়েছি বুঝছি যে না হচ্ছে মা হওয়া কি কষ্ট, কিন্তু না, আসলে অনেক কষ্ট। এখন বুঝি যে হ্যাঁ, মা হওয়া যে সহজ সহজ না, খুব কঠিন, খুব কষ্ট, অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া লাগতেছে, অনেক কষ্ট সহ্য করা লাগতেছে। তো এক কথায় সত্য কথা বলতে কি এখন বুঝতেছি যে না, মা হওয়া অতটা সহজ না। আমার আম্মুরে আমি এখন সত্য কথা খুব মিস করি। আর দোয়া করবেন আমার আম্মু যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, কারণ আম্মুর জায়গায় যাইতেছি তো আম্মুর অবস্থাটা বুঝতেছি। তো আমার মার জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম। আসল কথা হচ্ছে এতগুলা কথা বলার একটাই কারণ ছিল, কারণ সাধারণ গরিব ঘরের মেয়ে, সাধারণ ফ্যামিলির ছেলের বউ, তো সব মিলে অনেক টেনশন মাঝে মধ্যে হয়, অনেক কথা ভাবা হয়, অনেক কিছু মনে হয় যে কি হবে না হবে, কি করবে না করবে তারা। তো এসব কথা ভেবে চিন্তা করে তারপরও নিজের জামাইয়ের, যে যার সঙ্গে বস করে সে কিন্তু তার যে ভালোভাবে জানে, তার ক্যারেক্টার কেমন সে জানে। তো সব কিছু মিলে অনেক টেনশন হয় দেখাই আপনাদের সঙ্গে এত কিছু শেয়ার করলাম। তা হচ্ছে যদি আমার কথায় কোনো ভুল থাকে বা হচ্ছে কোনো ভুল হয় বা ভুল থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে হচ্ছে মাফ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।